মুফতি আবুল লাইস সামারকান্দি রাহিমাহুল্লাহ উনি একটি কিতাব লিখেছেন। কিতাবের নাম হলো তামবিহুল গাফিলিন। এই কিতাবের ভিতরে একটা ঘটনা নিয়ে আসছেন, নবী আলাইহিস সালামের যুগের একটা ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন নবীজির দরবারে, নবী আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য। রাস্তার মধ্যে দেখতেছেন একজন যুবক হাউমাউ করে কান্না করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ও যুবক, তুমি কেন করে কান্না করো? যুবক এবার উত্তর করতেছে, হযরত, আমি অনেক বড় গুনাহ করেছি, এই গুনাহর কারণে আর কান্না করতেছি। কিছু কান্না আছে দেখবেন, যে কান্না দেখলে নিজেরও কান্না আসে, ঠিক কিনা? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কান্না দেখে নিজেও কান্না করতেছে। কান্না করতে করতে নবীজির দরবারে উপস্থিত হলেন। নবীজি জিজ্ঞেস করলেন, ওমর, আপনি কেন কান্না করেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় আমি একজন যুবককে কান্না করতে দেখেছি, তার কান্না দেখে আমার কান্না এসেছে। নবীজি বললেন, তাকে ডাকো, আমার দরবারে নিয়ে আসো। যুবককে নবীজির দরবারে উপস্থিত করা হলো। নবী এবার বলতেছেন, ও যুবক, তুমি কেন কান্না করো? যুবক উত্তর করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহ করছি, এই গুনাহর কথা স্মরণ করে আমি কান্না করতেছি। সম্মানিত হাজিরিন, দেখেন তওবা করে বলে। রাসূল বললেন, ও যুবক, তুমি যে গুনাহ করেছো, তোমার গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়। রাসূল জিজ্ঞেস করলেন, ও যুবক, তুমি যে গুনাহ করেছো, তোমার গুনাহ বড় নাকি আল্লাহ তাআলার কুরসি বড়? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়। নবী জিজ্ঞেস করলেন, যুবক, তুমি কি গুনাহ করেছো? আল্লাহ তাআলার সাথে শিরক করেছো কিনা? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শিরক করি নাই, এর চেয়ে বড় গুনাহ করেছি। নবী বললেন, এর চেয়ে বড় গুনাহ কি হতে পারে? তুমি কি কাউকে অন্যায়ভাবে হত্যা করেছো কিনা? যুবক উত্তর করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাউকে অন্যায়ভাবে আমি হত্যা করি নাই। তাহলে তুমি কি গুনাহ করেছো যুবক, বলো। যুবক এবার বলতেছে, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন পেশাদার কাফন চোর। মানুষকে যখন কবরস্থ করা হয়, মানুষকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, ওই সময় রাত্রের অন্ধকারে মানুষ যেন না দেখে, এমন সময় আমি ওই মুর্দার শরীর থেকে কাফনটা খুলে ওই কাফনটারে পরিষ্কার করে পরের দিন আমি মদিনার বাজারে বিক্রি করে আমার জীবিকা নির্বাহ করি। ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম একজন পেশাদার কাফন চোর। রাসূল বললেন, তাহলে তো তুমি অবশ্যই বড় গুনাহ করেছো। যুবক উত্তর করে, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে বড় মারাত্মক গুনাহ আমি করে ফেলেছি। কি গুনাহ? কি গুনাহ? রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে একজন মদিনার একজন যুবতীকে কবরস্থ করা হয়। মদিনার একজন যুবতী মারা যায়, তাকে কবরস্থ করা হয়। কবরস্থ করার পর রাত্রে বেলা আমি কাফন চুরি করার জন্য কবরস্থানে চলে যাই। কবরস্থানে যাওয়ার পরে যখন আমি যুবতীর শরীর থেকে ওই কাফনটা খুলে ফেলি, খুলে ফেলার পরে যুবকে এই যুবতীর লাবণ্যতা দেখে আমার অন্তরের মধ্যে গুনাহের খায়ের চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই যুবতীর সাথে জিনা করে ফেলেছি, নাউযুবিল্লাহ। এই কথা বলার পরে রাসূল বললেন, তারপরে কি করেছো? যুবক এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যুবতীর সাথে আমি জিনা করার পরে কবরস্থান থেকে যখন আমি চলে আসি, আসার সময় একটা আওয়াজ আমি শুনতে পাই, যেন ওই যুবতীর কণ্ঠ থেকে আওয়াজটা ভেসে আসতেছে। যুবতী ডাক দিয়ে বলতেছে, আরে যুবক, তুই আজকে আমাকে এই কবরস্থানের মধ্যে শত শত মানুষের মধ্যে আমাকে উলঙ্গ করে ফেললি রে যুবক। ওরে যুবক, তুই আমাকে হাসরের ময়দানে নাপাক অবস্থায় উঠতে তুই বাধ্য করলি রে যুবক। এই আওয়াজ যখন আমি শুনতে পারলাম, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজ শোনার পর অন্তরের ভিতরে কেমন যেন একটা ভয় কাজ করতেছে। ইয়া রাসূলুল্লাহ,
তওবা করার জন্য ছুটে বেড়াচ্ছি ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কান্না করতেছি। এই ঘটনা শোনার পরে রাসূল বললেন, ওরে যুবক, তাহলে তো তুমি অবশ্যই বড় গুনাহ করেছো। এই কথা শোনার পরে যুবক আর রাসূলের দরবারে দেরি করে নাই, কারণ যখন রাগ ওঠে, রাগের সময় সেখানে অবস্থান করা ঠিক না। রাগের সময় সেখান থেকে অন্যত্রে যাওয়াই হলো বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? কারণ রাগের মাথায় রাসূল কি যেন বলে ফেলে, যদি মারাত্মক কোনো কথা বলে ফেলে তাহলে তো সমস্যা হয়ে যাবে। এই জন্য যুবক এবার রাসূলের দরবারে দেরি করে নাই, দৌড়ায় চলে গেলেন। দূর দূরান্ত দৌড়াচ্ছেন, দৌড়ায় একেবারে পাহাড়ের চূড়ায় চলে গেলেন। যাওয়ার পরে সেখান থেকে আর আসে না, কারণ দুনিয়ার কোনো মানুষ যদি দুনিয়ার বান্দার সাথে না থাকে, দুনিয়ার সব মানুষ যদি একদিকে হয়ে যায়, যার কেউ নাই, তার একজন আছে, তিনি হলেন আল্লাহ। ঠিক কিনা জয় কর? কারণ যার কেউ নাই, তার একজন আছে, তার নাম কি? আল্লাহ। যুবক এবার পাহাড়ের চূড়ায় ওখানেই নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ, আপনার পেয়ারা হাবিবের দরবারে গিয়েছিলাম, আপনার পেয়ারা হাবিব আমাকে কোনো সান্ত্বনা দিল না আল্লাহ, সেখান থেকে আমি চলে আসলাম গো আল্লাহ। আল্লাহ, আপনি ছাড়া আর কেউ নাই, আমাকে ক্ষমা করার জন্য আর কেউ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে সুন্দর করে করে আল্লাহ তাআলার কাছে তওবা করার জন্য বাক্যগুলো শিখে দিয়েছেন। সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে আছে, খলাকতানি ওয়া আনা আবদু, আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা। একজন বান্দা গুনাহ করার পরে আল্লাহ তাআলার দরবারে যখন বলে, আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ, আমি গুনাহ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এমন মায়া আর মধুর কণ্ঠে যখন আল্লাহ তাআলার দরবারে কান্না করতে থাকে, এই কান্না আল্লাহ তাআলা ফেরত পাঠায় না, এই কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হাদিসের মধ্যে আছে, একজন বান্দা গুনাহ ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে যদি কান্না করে ফেলে, এই কান্না এত দামি, এই কান্না এত দামি, এই চোখের পানি এত দামি, এত দামি, কিয়ামতের ময়দানে আল্লাহর ভয়ে বের হওয়া এক ফোঁটা অশ্রু জাহান্নামের আগুন নিভাইয়া দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। এবার ওই যুবক পাহাড়ের চূড়ায় একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেয় আর দোয়া করে, আল্লাহ, দুনিয়ার ময়দানে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, আমাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ। এই দোয়া যখন করতে থাকি, 40 দিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ করেন। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মাখলুককে কে সৃষ্টি করেছে? এই প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল উত্তর দিলেন, আমাকে এবং সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। রাসূল একই উত্তর দিলেন, আমাকে এবং সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন আল্লাহ। জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছে সমস্ত মাখলুককে রিজিক দাতা কে? রাসূল বললেন, সমস্ত মাখলুকের রিজিক দাতা একমাত্র আল্লাহ। এরপরে জিবরাইল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মাখলুককে maaf করনে ওয়ালা কে? রাসূলের আর জানার বাকি নাই। এবার রাসূল বললেন, ও জিবরাইল, তুমি শুনে রাখো, সমস্ত মাখলুককে maaf করনে ওয়ালা আল্লাহ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই যুবক 40 দিন পূর্বে আপনার দরবারে এসেছিল, এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।